চুয়েট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মধ্যে ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। এটা কাপ্তাই রোডের পাশে অবস্থিত, চট্টগ্রাম শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এটা 1968 সালে ইঞ্জিনিয়ারিং কলেজ নামে 120 জন ছাত্র নিয়ে প্রথম প্রতিষ্ঠিত হয়। এখানে যেতে হলে প্রথমে কাপ্তাই রাস্তার মাথা হয়ে বদ্রাট থেকে গাড়ি আছে, অথবা কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজিতে করে এটা হচ্ছে যে মদুনাঘাট ব্রিজ পার হয়ে প্রায় চট্টগ্রাম শহর হতে 25 কিলোমিটার দূরে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। আমরা এখন যে নদীর উপর, এটা হচ্ছে হালদা নদী, মদুনাঘাট ব্রিজ নামে পরিচিত। এই হালদা নদীতে বর্ষাকালে বিভিন্ন দেশীয় মাছেরা ডিম ছাড়ে এবং এখান থেকে বিভিন্ন কাপ জাতীয় মাছ হয়, যেটা হালদা নদী নামে পরিচিত। আমরা এখন চুয়েট গেটের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে একটি মেডিকেল আছে চিকিৎসার জন্য, হাতের বাম পাশে এই মেডিকেলটি। একটু সামনে গেলে আমরা একটা ক্যান্টিন দেখতে পাবো, যেটা আমরা গোলচত্বর বলি। গোলচত্বরের বাম পাশে ক্যান্টিনটা অবস্থিত। ক্যান্টিনে বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা থাকে ছাত্রদের জন্য। আর এই গোলচত্বর পার হলে আমরা সামনে একটা মসজিদ দেখতে পাবো। আর হচ্ছে হাতের বাম পাশে ছাত্রদের হলগুলো। টোটাল এখানে 8টি হল আছে, এর মধ্যে 5টি হচ্ছে ছাত্রদের আর 3টি হচ্ছে ফিমেল স্টুডেন্টের জন্য। এই 2টি মসজিদ, এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। 2টি মসজিদের মধ্যে এটি কেন্দ্র। একটু সামনে গেলে আমাদের প্লেগ্রাউন্ড, চুয়েটের প্লেগ্রাউন্ড, আর এখানে চুয়েট কলেজ এবং স্কুল বিদ্যমান। একদম শেষে টিচারদের আবাসিক হল, আবাসিক থাকার ব্যবস্থা এবং ক্লাব, চুয়েট ক্লাব আছে। 1968 সালে এটি ইঞ্জিনিয়ারিং কলেজ নামে স্থাপিত হলেও 1986 সালে এটি বিআইটি নাম ধারণ করে এবং 2003 সালে এটা চুয়েট বা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে নামকরণ করা হয় সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় আকারে। এখানে টোটাল 6টা একাডেমিক বিল্ডিং আছে এবং 2টা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে। আমরা সামনে গোলচত্বর থেকে বামে গেলে আপনার এই একাডেমিক বিল্ডিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংগুলো পড়বে আর বিভিন্ন ফ্যাকাল্টিগুলো পড়বে। পাশে এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং। এটা হচ্ছে সিভিল ফ্যাকাল্টি। সিভিল ফ্যাকাল্টির মধ্যে 3টা সাবজেক্ট আছে: সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট। এরপর আমরা একটু সামনে গেলে এখানে এটা সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং। আর একটু সামনে গেলে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের ফ্যাকাল্টি। মেকানিক্যালের মধ্যে সাবজেক্ট রয়েছে মেকানিক্যাল, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মাইনিং। আমরা এখনও যে সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে আছি। আর একটু সামনে গেলেই আমরা এই যে লাইব্রেরি, আমার পিছনে লাইব্রেরি, যে লাইব্রেরি ক্রস করলে একটু পরে আমরা ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ফ্যাকাল্টিটা দেখতে পাবো। ইলেকট্রিক্যাল ফ্যাকাল্টির মধ্যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের বিভিন্ন সাবজেক্টগুলো পড়ানো হয়। এখানে মেকানিক্যাল আলাদা ফ্যাকাল্টি। মেকানিক্যালের মধ্যে সাবজেক্টগুলো হচ্ছে মেকানিক্যাল, মেকাট্রনিক্স, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং। আর ইলেকট্রিক্যালের মধ্যে আছে ট্রিপলি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং,
ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই যে একটু সামনে এটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ফ্যাকাল্টি। আর ইলেকট্রিক্যাল ফ্যাকাল্টি ক্রস করার পর একটু সামনে গেলে আমরা ফিমেল স্টুডেন্টদের হোস্টেলগুলো দেখতে পাবো। 3টা হোস্টেল আছে এখানে। একটা হচ্ছে সুফিয়া হল, শামসুন্নাহার হল এবং রাবিয়া হল, 3টা হল। এই হাতের বাম পাশে আমরা মোড় ফিরবো, আর ডানে এগুলো হোস্টেলগুলো। এই যে হোস্টেলে ক্রস করে আমরা সামনের দিকে আগাচ্ছি। এরপর আমরা সামনে গেলে চুয়েটের মাঠ এবং কেন্দ্রীয় মসজিদ দেখতে পাবো। এরপর আমরা পর্যাপ্ত হয়ে সোজা গেট দিয়ে বের হয়ে চলে আসবো। পাশে থাকার জন্য ধন্যবাদ। এরকম সুন্দর ভিডিও পেতে হলে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। লেডিস হোস্টেল অতিক্রম করে আমরা এখন এই যে ডান পাশে মেইন রোডে আসবো। এখানে ডানে হচ্ছে যে আমাদের মাঠ, চুয়েটের খেলার মাঠ, আর ডান পাশে এগুলো ছেলেদের হোস্টেল। এখানে টোটাল 5টা ছেলেদের হোস্টেল আছে ডান দিকে, আর কেন্দ্রীয় মসজিদ। এগুলো ক্রস করে সামনে গোল চত্বর। এই গোল চত্বর থেকে আর একটু সামনেই গেটের আগে হাতের ডান পাশে একমাত্র হসপিটাল আছে, একটা মাত্র হসপিটাল আছে। হসপিটালটা হাটের ডান পাশে, এই যে গোল চত্বর ক্রস করার পরে। এরপর আমরা গেট দিয়ে সোজা বেরিয়ে চলে আসব। ধন্যবাদ সবাইকে।